ডিমারিয়ার অভাব পূরণ হবে না, ট্যাকটিক্যালিও না, প্লেয়ার প্রোফাইল অনুযায়ীও না। ডিমারিয়ার রিপ্লেসমেন্ট তো আসলে হয় না। যে 14 ফাইনাল ডিমারিয়া খেললে আর্জেন্টিনা হারে না। ডিমারিয়া খেলছে এমন কোনো ফাইনাল আর্জেন্টিনা হারে নাই। আমার সিমিওনের ছেলেটার প্রতি একটা ভালো ইয়ে আছে, সে ডিফেন্সিভলিও ভালো, ব্যালেন্সও ভালো দেয়, ওয়াইড স্ট্রেস করতে প্রেস পারে, করার ব্যাপারটা প্রেস তো আছেই, সাথে স্পিড। এবং কন্তেজে মেসির ম্যান মার্কিং করে মেসিরে নিউট্রিলাইজ করতে পারছে, এই জিনিসটা ফ্রান্স টিম মানে টিম বাসে সেলিব্রেট করতে করতে গেছে। এরপরে ফাইনাল পর্যন্ত এটাই ছিল ফ্রান্সের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ডি মারিয়ার যেহেতু মানে একটা অভাবের আলোচনা হচ্ছে, কারণ আনহেল ডি মারিয়া আসলে আর্জেন্টিনার গত যে কটা ট্রফি আমরা জিততে দেখেছি অনেক বিগ রোল প্লে করছেন নিঃসন্দেহে। তো ওই রোলটা তো এখন আসলে অভাবটা কি পূরণ হবে, মানে ওইটা কি ভোগাবে কিনা ডি মারিয়া না থাকাটা? ডি মারিয়ার রিপ্লেসমেন্ট তো আসলে হয় না। আফটার মেসি, এমিলিয়ানো মার্টিনেজ আর ডি মারিয়াই হলো আর্জেন্টিনার হচ্ছে একটা এই জেনারেশনের লাকি চার্ম বলতে পারেন। আমি এটা নিজে বিশ্বাস করি যে 14 ফাইনাল ডি মারিয়া খেললে আর্জেন্টিনা হারে না জার্মানির সাথে। কারণ ডি মারিয়া খেললে যে সমস্ত থ্রু বল মেসি বের করছে, ও তো স্পিডই ছিল তখন, স্পিড ম্যাসিভ স্পিড ছিল অনেক। মেসি না, মারিয়ার স্পিড কি ছিল? মারিয়া তো অলওয়েজ স্পিডি ওয়ার্ক হর্স। এখনো আমার মনে হয় যে খেলতে পারতো, এখনো খেলতে পারতে চাইলে। কিন্তু মেসি তো অনেক থ্রু বল বের করছে, এবং জার্মান ডিফেন্স লাইনের পিছনে, জার্মানি যেহেতু হাইলাইন খেলতো, মেসির জন্য থ্রু বল বের করা বিগ ডিল ছিল না তো। এবং জার্মানি যারা পুরা টুর্নামেন্ট ডমিনেন্ট ফুটবল খেলে আসছে, আর্জেন্টিনার সাথে তারা কাপটা অনেকটা ভাগ্যের জেরে জিতছে। হিগুইন যেটা মিস করলো, ওই তারপরে এই নায়ারের যে পেনাল্টিটা দিল না, বা ফুটবলে তো পলিটিক্সও থাকে, এরকম হিটে তো পেনাল্টি, এখনকার মডার্ন ফুটবল বা ভিআর এর যুগ হইলে 100% পেনাল্টি ওইটা, যে হিগুইনের উপরে যে চার্জটা। তারপরে মেসি যে একটা বল লফটেড বল দিল প্যালাসিয়াসকে, সে যে হেডের বদলে পা দিল উপরের দিকে, এই ধরনের ইজি চান্সগুলা বিশ্বকাপ ফাইনাল তো আপনাকে এরকম চান্স বারবার দিবে না, তা আবার জার্মানির মতো টিমের সাথে। তো জার্মানির সুপার সাব এসে একটা পাস, আর জার্মানি মনে হয় ক্যালকুলেটিভ বা ভালো আক্রমণ ওইটাই করছিল, আর মেসি অনেক বল বার করছে। আর মেসির একটা শটই তো ইঞ্চির জন্য চলে গেছে, আর মেসি হচ্ছে এই ইঞ্চ পারফেক্ট শট নেওয়ার কারণ ছিল গোলবারের নায়ার ছিল, যাতে করে পোস্টের কাছাকাছি নিলে যাতে ধরতে না পারে, কিন্তু কাছাকাছি নিতে যায় বাইরে চলে গেছে, নাহলে মেসির ওই শটও তো বল হয়ে যায়। মানে গোলবারে কানেক্ট হয়ে ভিতরে ঢোকা। হ্যাঁ, ওই যে বাইরে দিয়ে যে গেল মেসির শটটা। তো ধরেন এই সিচুয়েশনটা এরকম ছিল যে ওই সময় ফুটবল বিধাতা বা চায় না যে মেসি বিশ্বকাপ জিতে, তাহলে এত ভালো লিগ্যাসি হইতো না আর কি। দেখা যায় যে তার আগে ওইটা জিতে গেলে মেসি কিন্তু এতদিন ফুটবল খেলতো না, মনে হয় না। হ্যাঁ, তো এই কারণে আসলে মানে উপরওয়ালা হয়তো চাইছে যে আমরা আরো বেশি সময় মেসিকে এনজয়, অনেক অপ্রাপ্তি থেকে একটু প্রাপ্তির গল্প, ওই যে রবার্ট ব্রুসের গল্পের মতো, যাতে একটা ফেরিটেইল এন্ডিং হয়। আর মেসির মতো প্লেয়ার ক্যারিয়ারে ফেরিটেইল এন্ডিংটাই ডিজার্ভ করে আসলে, আর হইছেও তাই। এই কারণে হয়তো এই যে মেসি শট বাইরে দিয়ে গেছে, কারণ হয়তো ওই দিন গোল হয়ে যায়। তো ওই যেটা প্রশ্ন, ডিমারিয়া অফ টপিকে চলে গেছি। ডিমারিয়ার ব্যাপারটা যেন, ডিমারিয়া হলো আর্জেন্টিনার লাকি চার্ম, আমার কাছে এটা মনে হয় অলওয়েজ এ লাকি চার্ম। ডিমারিয়া খেলছে এমন কোনো ফাইনাল আর্জেন্টিনা হারে নেই। এখন লাকি চার্ম বলতেছি এই কারণে, মেসির লাকি চার্ম বিশেষ করে, কারণ ডিমারিয়া হলো একটা বিহাইন্ড দ্য লাইন রানার, কোপা শিরোপাটাই ওইখান থেকেই আসছে। কিন্তু যে লং বল, একটা টাচ, একটা চিপ গোল, ফ্রান্সের বিপক্ষে সেকেন্ড গোলই মূলত মেন্টালি আর্জেন্টিনাকে ফ্রান্সের সাথে ফেভারিট করে দিছে। পরে যদিও ফ্রান্স ক্ষমতায় আসছে, আর্জেন্টিনা জানতো যে তারা এনি টাইম আবার লিড নেওয়ার মতো অ্যাবিলিটি রাখে, কারণ প্রত্যেকটা বার লিড কিন্তু আর্জেন্টিনাই নিছে, একবারও ফ্রান্স লিড নিতে পারে। তার মানে ওইটা শুধুমাত্র আর্জেন্টিনার নার্ভ থাকার কারণে, 36 বছর নার্ভ থাকার কারণে ফ্রান্স এতবার ইকুয়ালাইজ করতে পারছে। এবার বিশ্বকাপে কিন্তু নার্ভ নাই। আর ডিমারিয়ার অভাবের যে কথাটা বললেন, ডিমারিয়ার অভাব পূরণ হবে না, ট্যাকটিক্যালিও না, প্লেয়ার প্রোফাইল অনুযায়ীও না। কিন্তু আমার সিমিওনের ছেলেটার প্রতি একটা ভালো ইয়ে আছে, সে ডিফেন্সিভলিও ভালো, ব্যালেন্সও ভালো দেয়, ওয়াইড স্ট্রেস করতে পারে, প্রেস করার ব্যাপারটা, প্রেস তো আছেই, সাথে স্পিড। ওই স্পিডটা অন্তত একটু মেকআপ করা। হ্যাঁ, তো এই সব দিকে ও একটা ডিমারিয়ার মানে রিপ্লেসমেন্টে পারফেক্ট প্যাকেজ, এবং ওই সাইড দিয়ে বার্কও আছে। তো এরা দুইজনের কম্বাইন্ড এফোর্টে কিন্তু, বা কম্বাইন্ড সিস্টেমে কিন্তু ডিমারিয়ার যে কাজটা, সেই কাজটা নেওয়া পসিবল। হ্যাঁ, এরা হয়তো ডিমারিয়ার মতো মানে ডিসাইসিভ মোমেন্টে এত বেশি ডিসাইসিভ হবে না, কারণ ডিমারিয়া যখন ফাইনালে এই ধরনের 1-on-1 পাস পাইতো, আমি আপনি এমনকি প্রতিপক্ষ সমর্থকরাও শিওর থাকতো যে
দিস ইজ এ গোল। এই কনফিডেন্সটা হয়তো আমরা সিমিওনে বা বারকোর সাথে করতে পারি না, বাট যদি ধরেন একটা 1-on-1 নিয়ে ডি মারিয়া যায়, তাহলে আমি আপনি বলতে পারতাম যে গোল, মানে ডি মারিয়া বল নিয়ে বাইরে হয়ে গেছে, মানে এটা গোল হওয়ার মতো। আর ফাইনালে এমন একটা চান্স পাইলে ডি মারিয়া সেই একটা চান্স কখনোই মিস করে নাই। হ্যাঁ, মানে ইভেন ফ্রান্সের সাথে 2 গোলেই তো আসলে তার অবদান, মানে ফার্স্টের 18তে ফ্রান্সের সাথে যখন এই যে 3 আর 4 যে ম্যাচটা হয়েছিল, ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা লিডও নিছিল। হ্যাঁ, লং রেঞ্জ শট যেটা, হ্যাঁ, যেটা আউট অফ নোয়ার, এগুলা তো গোল না, এগুলা হচ্ছে গিয়ে প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটির গোল। এরপরে ধরেন আর্জেন্টিনার ডিফেন্সের কম্প্যাক্টনেস বা স্কালোনির কারেন্ট সেটআপ থাকলে কি ফ্রান্স ওইদিন কামব্যাক করে, বা ফ্রান্স এতগুলো গোল দেয়? এমবাপ্পের স্পিডটা তখন ছিল একদম অপরিচিত ফুটবলে, এরকম মানে মনস্টার আসে না আর কখনো, যে ভেঙে ভিতরে ঢুকে যেতে পারে বল সহ, মানে এত গতি এবং বল নিয়ে এইভাবে তার সাথে ছিল হাই লেভেল ফিজিক। তো এখন এমবাপ্পেকে কে ধরবে? মনে করেন ওটামেন্ডি, আরো কে কে জানি ছিল, যে মার্কোস রোহো, ওরা তো এমবাপ্পের সাথে ম্যাচ করে না। তো যা হওয়ার তাই হয়েছে। তারপরও মেসি প্লেমেক কইরা সে ম্যাচ করে 4-3 নিছে, এবং পুরা ম্যাচ ফ্রান্স মিড মেসিরে পাহারা দিছে, কয়েকজন কম্বাইন্ড, এবং কন্তেজে মেসির ম্যানমার্ক করে মেসিরে নিউট্রিলাইজ করতে পারছে। এই জিনিসটা ফ্রান্স টিম, মানে টিম বাসে সেলিব্রেট করতে করতে গেছে। এরপরে ফাইনাল পর্যন্ত এটাই ছিল ফ্রান্সের সবচেয়ে বড় অনুপ্রেরণা, যেটা মেসিরে আটকাইতে পারছে, মানে এত বড় প্রোফাইল আটকাইছে, আর এটাই তাদেরকে বিশ্বকাপ জেতার কনফিডেন্স দিয়ে দিছে।